নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা অন্নপূর্ণা যোজনায় অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দেবো খুব সহজেই। আর অফলাইনের থেকে অনলাইনে খুব সহজেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো ডকুমেন্টস কিন্তু তোমাদের দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আধার কার্ড এবং ভোটার কার্ড ছাড়া আর কোনো ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে না, কোনো সই বা সিগনেচার করতে হচ্ছে না। পাশাপাশি পরিবারের কারোই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চাওয়া হয়নি, খুব সিম্পলভাবে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, অনলাইন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের এই অফিসিয়াল সাইটে আসতে হবে, যেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের এখান থেকে জেলাটা সিলেক্ট করতে হচ্ছে, যে জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেই জেলা এখান থেকে চুজ করে নিতে হবে। এখানে রাজ্যের 23 জেলার নামই তোমরা দেখতে পারবে। তো আরও একটা কথা জানাচ্ছি, যদি অফলাইনে তোমরা ফর্ম জমা করো, তোমরা সব কিছু ঠিকঠাক দিয়ে জমা করলে, কিন্তু যারা ডেটাগুলো এন্ট্রি করবে সে যদি কোনো মিস্টেক করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন বাতিল হবে। তো এখানে কিন্তু সেরকম কোনো প্রশ্ন নেই। এখানে তোমরা নিজেরাই যেহেতু ডেটা ফিল করছো দেখে শুনে, সেক্ষেত্রে সেরকম মিস্টেক বা ভুল হবে না। তো এখানে তোমাদের ডিস্ট্রিক্টটি চুজ করার পর তোমাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা এখানে এন্টার করতে হবে। সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটি সঠিকভাবে তোমাদের এন্টার করতে হবে। তো তার আগে তোমাদের একটি ক্যাপচার কোড দেওয়া হবে, সেই ক্যাপচার কোডটা সঠিকভাবে হিসাব করে তোমাদের বসাতে হবে, এবং তারপরেই যে নাম্বারটি দেবে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি 6 সংখ্যার দেওয়া হবে, এবং সেই ওটিপি সঠিকভাবে তোমাদের এন্টার করে প্রথমে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। এই প্রসেসটা প্রথমে তোমাদের করতে হবে, যেখানে ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট এবং একটি ক্যাপচার কোড, সেটা কিন্তু সঠিকভাবে ফিল করে প্রথমে তোমাদের রেজিস্টারটা কমপ্লিট করতে হবে। তারপরে মেন ফর্মে তোমরা চলে যাবে। মেন ফর্মে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মেন ফর্মে চলে আসছি। তো অফলাইনে যেরকম ফর্ম দেখতে পেয়েছো সেরকমই, কিন্তু এখানে অনেকটাই ইজি। প্রথমে থাকবে হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে মেম্বার অ্যাড তোমরা করতে পারো যতজন তোমাদের ফ্যামিলিতে, সেই হিসাবে তোমরা মেম্বারগুলো অ্যাড করতে পারো। তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম উল্লেখ করতে হবে। আধার কার্ডে যে নামটি আছে, যেভাবে লেখা আছে সেভাবেই তোমাদের এখানে উল্লেখ করতে হবে বা এন্টার করতে হবে নাম হেড অফ দ্য ফ্যামিলির। তো তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার নাম এখানে লিখতে হবে। পাশাপাশি ডেট অফ বার্থ, হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি মেনশন করতে হবে। পাশাপাশি জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এখান থেকে চুজ করে নিতে হবে। ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছে, SC ST OBC UR। তো তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি এখান থেকে চুজ করে নিতে হবে। UR SC ST OBC EWS প্রত্যেকটা ক্যাটাগরি এখানে তোমরা দেখতে পারবে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক যুক্ত আছে, সেই নাম্বারটি এখানে দিতে হবে। এরপরে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ পরিবারের কতজন সদস্য আছে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। বোঝা গেল? এরপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি সে কি প্রতিবন্ধী নাকি নর্মাল। যদি প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে ইয়েস, আর যদি নর্মাল হয় সেক্ষেত্রে নো করে দেবে। এরপরে আধার নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির অর্থাৎ পরিবারের প্রধানের আধার নাম্বারটি এখানে মেনশন করতে হবে, আধার নাম্বারটি লিখে নিতে হবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ যেটা স্থায়ী ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু লিখতে হবে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার প্রত্যেকটাই মেনশন করতে হবে। এরপরে ডিস্ট্রিক্ট যেটা দেবে, সেই জেলার কোন এরিয়াতে তোমরা বসবাস করো। যদি গ্রাম্য বা গ্রামে বাস করো সেক্ষেত্রে রুরাল, এবং যদি শহরাঞ্চলে বাস করো সেক্ষেত্রে আরবান তোমরা এখান থেকে চুজ করে নেবে। এরপরে দেখো যে জেলাটি তোমরা সিলেক্ট করেছো সেই জেলার প্রত্যেকটা পিনকোড এখানে উল্লেখ করা আছে। তো তোমাদের যেটা পিনকোড সেটা এখান থেকে চুজ করে নিতে হবে, বেছে নিতে হবে, দেখে নিতে হবে যে পিনকোডের এরিয়াতে তোমরা বসবাস করো সেই পিনকোডটা এখান থেকে চুজ করে নেবে। এরপরে পোস্ট অফিস নাম কি আছে সেটা কিন্তু তোমরা এখানে লিস্ট দেখতে পারবে। সেই জেলার, যে জেলা তোমরা সিলেক্ট করেছো সেই জেলার প্রত্যেকটা পোস্ট অফিসের নাম এখানে দেখতে পারবে। সেই তোমাদের যে পোস্ট অফিস আছে সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে তোমাদের পুলিশ স্টেশন নাম এখান থেকে চুজ করতে হচ্ছে। যে জেলা দিয়েছো সেই জেলার প্রত্যেকটা পুলিশ স্টেশনের নাম তোমরা দেখতে পারবে, তোমাদের পুলিশ স্টেশন নাম তোমরা চুজ করবে। এরপরে তোমাদের ভিলেজ GP ওয়ার্ড সেটা কিন্তু তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। GP ওয়ার্ড তোমাদের চুজ করতে হবে, এবং তোমাদের ব্লকটিও কিন্তু এখান থেকে চুজ করতে হচ্ছে, অর্থাৎ কোন ব্লকের বাসিন্দা সেটাও কিন্তু তোমাদের চুজ করতে হবে। গ্রাম, ব্লক, পুলিশ স্টেশন এবং তোমাদের পোস্ট অফিস প্রত্যেকটায় চুজ করে তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এপিক নাম্বার, অর্থাৎ তোমাদের ভোটার আই কার্ড নাম্বার কিন্তু এখানে এন্টার করে নিতে হবে। পাশাপাশি তোমাদের বিধানসভা কেন্দ্র এবং ক্ষেত্র নাম্বার যদি না জানো সেক্ষেত্রে ভোটার লিস্টেই তোমরা এটা পেয়ে যাবে। এরপরে আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই তোমাদের আপলোড করতে হবে, সেটা 50 থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। 50 কেবির কম হলে আপলোড হবে না, এবং 200 কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। এটা কমপ্লিট করার পর নেক্সট করবে। নেক্সট করার পর তোমরা দেখতে পাচ্ছ ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তোমাদের ইয়েস করতে হবে, এবং কার্ডের কী ধরন সেটা কিন্তু এখান থেকে তোমাদের চুজ করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ AAY, PHH, SPHS। তো এখানে প্রত্যেকটা ধরন, কার্ডের ধরনগুলো তোমরা দেখতে পারবে। তোমাদের যেটা কার্ড সেটা এখান থেকে চুজ করে তারপরে কিন্তু রেশন কার্ডের নাম্বার তোমাদের সাইডে লিখতে হবে।
পরিবারের প্রধানের রেশন কার্ডটা কিন্তু এখানে সঠিকভাবে নাম্বারটি মেনশন করতে হবে, লিখে নিতে হবে। বোঝা গেল? প্রথমে কার্ডের ধরন, তারপরে রেশন কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। এরপরে নিচে যাবে, নিচে যাওয়ার পর কি আছে স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি, তো ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখো। এরপরে বলা আছে 4 চাকা কমার্শিয়াল গাড়ি আছে কি না সেটা এখান থেকে জানতে চেয়েছে। সেই পরিবারে 4 চাকা গাড়ি আছে কি না সেটা কিন্তু জানতে চেয়েছে। যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে, আর যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করে, এবং গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে। তো যাদের নেই নো করে দেবে, এবং যাদের আছে অবশ্যই ইয়েস করে তারপরে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এরপরে দেখো পরিবারের প্রধান কোনো হেলথ ইন্স্যুরেন্সের অধীনে আছে কি না সেটা কিন্তু জানতে চেয়েছে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। আর যদি ইয়েস হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্স টাইপ কী আছে, সেটা প্রাইভেট নাকি গভর্নমেন্ট, এটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। আর যদি গভর্নমেন্ট হয় সেটা কি স্বাস্থ্যসাথী, আর যদি স্বাস্থ্যসাথী হয়ে থাকে সেটার কিন্তু URN নাম্বারটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। অবশ্যই দেখে শুনে ফিল করতে হবে। এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হেড অফ দ্য ফ্যামিলির, বোঝা গেল? তারপরে কিন্তু মেম্বারগুলোর স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, ইয়েস করার পর কিন্তু তোমাদের URN নাম্বারটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এটা কমপ্লিট করার পর আর কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তো ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট করছি। এরপরে বলা আছে বাড়িতে কি 3টের বেশি পাকা ঘর আছে কি না সেটা কিন্তু মেনশন করতে বলেছে। যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। এরপরে বলা আছে যে সেই পরিবারটি জমির মালিকানা কি না। জমির মালিকানা হলে ইয়েস করবে, আর ইয়েস করলে অবশ্যই পরিমাণটি ডেসিমেলে কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। এটা তোমরা দেখতে পাচ্ছ হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ পরিবারের প্রধানের যে ডিটেলসগুলো সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সদস্যগুলোর কিন্তু তোমাদের একইভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এবং পরিবারের প্রধানের আর কি কি তথ্য চাওয়া হয়েছে সেটা দেখে নাও। পরিবারের প্রধান কি ইনকাম ট্যাক্স প্রদান করে কি না। যদি পরিবারের প্রধান ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি ইনকাম ট্যাক্স না দেয় সেক্ষেত্রে নো করে দেবে। এরপরে যদি প্যান কার্ড আসে সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না থাকে নো করবে, এবং ইয়েস করলে অবশ্যই প্যান কার্ড নাম্বার কিন্তু মেনশন করতে হবে। বোঝা গেল? এবং তোমাদের এখানে বলা আছে বার্ষিক ইনকাম কত। যে ফ্যামিলিটি তোমরা লিখছো সবাই মিলে যতজন সদস্য আছে টোটাল আর্নিং কত হচ্ছে বার্ষিক, সেটা কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে। যদি 4 জন হয় সেক্ষেত্রে 4 জনের যে বার্ষিক আয় কত সেটা উল্লেখ করতে হবে। যদি সেই বাড়িতে 2 জন ইনকাম করে সেই 2 জনের বার্ষিক আয় কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু মেনশন করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এখানে তোমাদের বার্ষিক আয় উল্লেখ করে দেবে। পরিবারের বলা আছে, এখানে পার্টিকুলার একজনের কিন্তু বার্ষিক আয় চাওয়া হয়নি, এটা পরিবারের পুরো পরিবারের বার্ষিক আয় কত সেটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে। আশা করি বুঝতে পারলে। বার্ষিক আয়টি মেনশন করে দেবে। এরপরে বলা আছে নেচার অফ ওয়ার্ক, অর্থাৎ পরিবারের প্রধান কী ধরনের কাজের সাথে যুক্ত সেটা কিন্তু এখান থেকে তোমাদের চুজ করতে হবে। গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, এখানে অনেক কিছু দেখতে পারবে, এখান থেকে তোমাদের চুজ করে নিতে হবে। যদি বেকার হয় সেক্ষেত্রে আনএমপ্লয় করে দেবে, বা যদি এই লিস্টে না থাকে সেক্ষেত্রে আদার্স করে দেবে। তো তোমাদের ফ্যামিলি হিসেবে তোমাদের ডেটাগুলো ইনপুট করবে, সঠিকভাবে তোমাদের মেনশন করতে হবে। এরপরে দেখো নিচে বলা আছে হাইয়েস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ পরিবারের প্রধানের উচ্চ শিক্ষা কী আছে। উচ্চশিক্ষা পরিবারের প্রধানের কী আছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কিন্তু এখান থেকে চাওয়া হয়েছে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন পরিবারের প্রধানের কী আছে এটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। একদম নিচে তোমরা দেখতে পাচ্ছ হাইয়েস্ট কোয়ালিফিকেশন। যারা অশিক্ষিত আছে প্রথম যে অপশানটা পাচ্ছ সেটাই তোমরা চুজ করে নেবে। আর যদি মাধ্যমিকের কম থাকে সেক্ষেত্রে এখানে লোয়ার দেন মাধ্যমিক এটা তোমাদের চুজ করতে হচ্ছে। আর যদি মাধ্যমিক করে নেবে, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক। তো আমি এখান থেকে করে নিচ্ছি এবং তোমাদের হিসাব মতো তোমরা করে নেবে। এরপরে দেখো পরিবারের প্রধান কি MP, MLA বা পঞ্চায়েত বিভাগে কোনো ধরনের পদের সাথে যুক্ত আছে কি না। যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে, যদি থাকে ইয়েস করে দেবে। আর যদি পেনশন পাচ্ছে পরিবারের প্রধান কোনো পেনশনের সাথে যুক্ত আছে সেক্ষেত্রে ইয়েস করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। এরপরে আর ইউ রেজিস্টার আন্ডার GST, যদি GSTর অধীনস্থ থাকে পরিবারের প্রধান সেক্ষেত্রে ইয়েস করবে, এবং ইয়েস করলে অবশ্যই GST এর নাম্বার কিন্তু তোমাদের প্রদান করতে হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে নেক্সট করে দেবে। তো নেক্সট করার পরে তোমরা দেখতে পারবে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর আন্ডার CAA, এটা যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেবল অথবা ইস্যু করে নিয়ে তারপরে ডিটেলসটা তোমাদের প্রদান করতে হবে। যদি প্রয়োজন না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করে নেবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো 2026-এ SIR যদি নাম বাদ যায়, যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পর পেন্ডিং রয়েছে সেই কেসটা, সেক্ষেত্রে তোমরা এখানে ইয়েস করবে। আর যদি এটা প্রয়োজন না থাকে নট অ্যাপ্লিকেবল করে দেবে। এরপরে নেক্সট করে দেওয়ার পর দেখো অন্য কোনো সরকারি সুবিধা কি DBTর মাধ্যমে পাওয়া হচ্ছে কি না।
পরিবারের প্রধান কি ডিবিটির মাধ্যমে সরকারি কোনো সুবিধা সুযোগ বা কোনো প্রকল্পের সাথে যুক্ত আছে কিনা, সেখান থেকে টাকা পাচ্ছে কিনা। যদি না পায় সেক্ষেত্রে নো করে দেবে। আর যদি ইয়েস হয় সেক্ষেত্রে কোন প্রকল্পের অধীনে রয়েছে এবং কোন প্রকল্প থেকে কত টাকা পাচ্ছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে নেক্সট করে দেবে। এরপরে পরিবারের সদস্যর ডিটেলসগুলো ফিল করতে হবে। তোমরা যদি 4 জনের নাম দাও সেক্ষেত্রে 4 জনের ফিল করতে হবে, যদি 2 জনের দাও 2 জনের ফিল করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড মেম্বার, এখানে তোমরা মেম্বারগুলো যোগ করতে পারো। ঠিক একইভাবে পরিবারের সদস্যর নাম, আধার কার্ডে যে নামটি উল্লেখ করা আছে যেভাবে লেখা আছে সেটাই কিন্তু তোমাদের সেভাবে লিখতে হবে। এবং পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী সেই সম্পর্কটা কিন্তু এখানে মেনশন করতে হবে। বোঝা গেল? ঠিক একইভাবে প্রথম ধাপে আমি যেভাবে তোমাদের দেখিয়েছি, যেভাবে ফর্মটি ফিল আপ করতে হবে সেভাবেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। শুধুমাত্র এখানে কিন্তু তোমাদের পরিবারের প্রধানের সাথে সম্পর্ক কী আছে সেটা মেনশন করবে এবং বাকি প্রত্যেকটাই সেম আছে। যতজন ফ্যামিলি মেম্বার দেবে ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। পাশাপাশি আধার কার্ড নাম্বার এবং ভোটার আই কার্ড নাম্বার তোমাদের প্রয়োজন থাকবে। আধার কার্ড এবং ভোটার কার্ড তোমাদের এখানে আপলোড করতে হবে। বাকি প্রত্যেকটাই সেম আছে। তো ঠিক একইভাবে আধার কার্ড এবং ভোটার কার্ডগুলো তোমরা আপলোড করে দেবে। সদস্য 1, সদস্য 2, সদস্য 4 যতজন দেবে সেভাবেই তোমাদের প্রত্যেকটা ডিটেলস ফিল করে তারপরে আধার কার্ড এবং ভোটার কার্ডগুলো তোমরা আপলোড করে দেবে। তারপরে তোমাদের ঠিক একইভাবে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না সেটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করে নিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। সেমভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, একইভাবে প্রত্যেকটা সদস্যের ফিল আপ করতে হবে। তবে যে সদস্য যেটা ডিটেলস সেটাই কিন্তু তোমাদের ফিল করতে হবে। দেখা গেল সদস্য 1 সরকারি চাকরি করছে, সদস্য 2 বেকার, সেভাবেই কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করতে হবে। বোঝা গেল? সেম রয়েছে। এবং আধার কার্ড ভোটার কার্ড অবশ্যই আপলোড করতে হবে। যে সদস্যর ফিল করবে সেই সদস্যরই কিন্তু তোমাদের ভোটার কার্ড আধার কার্ড ফিল করতে হবে। পাশাপাশি উচ্চ শিক্ষাগত যোগ্যতা কী সেটাও কিন্তু তোমাদের ফিল করতে হবে। প্রত্যেকটা বিষয় দেখে নেবে স্টেপ বাই স্টেপ। সেম প্রসেস আছে সদস্য 1, 2 সেভাবেই তোমাদের ফিল করতে হবে। এবং প্রতিটি সদস্য যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য প্রার্থী মহিলা এবং যাদের বয়স 25-এর ঊর্ধ্বে, এখানে কিন্তু তোমরা দেখতে পারবে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো যে প্রার্থী অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে সেখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং সেটা কিন্তু তোমাদের চুজ করতে হবে। এটা কিন্তু তোমাদের চুজ করে নিতে হবে নিজের থেকে। যদি তোমাদের জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করো, যদি একাধিক মেম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা কিন্তু অবশ্যই চুজ করতে হবে। এই অপশানটা শুধুমাত্র মহিলা সদস্য যারা থাকবে তাদের ক্ষেত্রেই এটা দেখানো হবে আর এটা তোমাদের চুজ করতে হবে। তিনি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তোমরা এই অপশানটা দেখতে পারবে। এটা তোমাদের চুজ করতে হবে। যে সদস্যর জন্য অ্যাপ্লাই করছো সেই সদস্যের এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ করে নিতে হবে। একদম সহজ অ্যাপ্লিকেশন প্রসেস আছে, অফলাইনের থেকে অনলাইন অনেক সহজ। এরপরে দেখো রিসিভ গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভাই ডিবিটির মাধ্যমে সরকারের কোনো প্রকল্পের সাথে যুক্ত আছে কি না সেটা কিন্তু তোমাদের মেনশন করতে হবে। যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না থাকে নো করে দেবে। আর যদি ইয়েস হয় সেক্ষেত্রে কোন স্কিমের আওতায় রয়েছে এবং তথ্য কিন্তু তোমাদের এখানে প্রদান করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এভাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। যদি তোমাদের সদস্য 1 থেকে 5 জন হয় কিন্তু 5 জনেরই কিন্তু তোমাদের এভাবেই তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি 2 জনে দেখালাম। তো যেহেতু 2 জনের মধ্যে একজন মহিলা অলরেডি কিন্তু এখানে চলে আসছে এই অপশানটা অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা। তো তোমরা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই দেখে শুনে ফিল করবে। তো লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। তো প্রত্যেকটা বিষয়ে ফর্মটি ফিল আপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। তারপরে তোমরা দেখতে পারবে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এখানে কিন্তু টিকমার্ক করতে হবে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর সাবমিট অ্যাপ্লিকেশন তোমরা দেখতে পাচ্ছ নিচে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাপ্লিকেশনটি জমা পড়ে যাবে। তো এইভাবে অ্যাপ্লাইটি করতে হবে, দেখে শুনে অ্যাপ্লাই করবে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পাবে। যদি প্রশ্ন থাকে কমেন্ট করো আর অবশ্যই তোমাদের ফ্যামিলি মেম্বারগুলো ভালো করে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবে। থ্যাংক ইউ সো মাচ।